হ্যালো দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা কিন্তু অনেক লং হবে। আর হ্যাঁ বন্ধুরা, এটা হলো মাছ ধরার ভিডিও। ভিডিওর প্রথম দেখেই বুঝতে পারবেন। আর ভিডিও প্রথমে কিন্তু তেমন মজা দেখায় নাই, হালকা পাতলা মজা আপনাদের কাছে শেয়ার করছি। ভিডিও পুরা দেখলে পুরা মজাই পাইবেন। আর আজকের এই ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে আমার করতে হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে দেখাবো, তার জন্য আমি কষ্ট করি। আপনারা যদি দেখেন তাহলে আমার কষ্ট কোনো কষ্ট মনে হবে না। অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা শুরু করা হোক। কিভাবে মাছ ধরছে, কত কাজ করছে, কত পরিশ্রম করছে, কত পরিশ্রম করার পরে মাছগুলা ধরছে। আর যখন পরিশ্রম করছে তখন কিন্তু মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়তে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওটা শুরু করা হোক। আজকে এই ভিডিওটা শুরু করতে যে যাইতেছি, আর তার আগে আপনাদেরকে দেখাই, এই ভিডিওর আগে যারা মাছ ধরছে তাদের মাছগুলা দেখেন। এই যে কত সুন্দর, অনেক মজার মাছগুলা। এগুলা কিন্তু খাইতে অনেক মজা হবে। আর সবাই কিন্তু একসাথে মাছ ধরতেছে, কারণ সবাই একসাথে যদি না ধরে তাহলে একলা কোনো কিছু করা যাবে না। তার মধ্যে আমিও যদি সারাদিন ভিডিও করি, ভিডিওর মাধ্যমে বলি ওই করি এই করি, তাহলে আমার কোনো কিছু করা যাবে না যদি আপনারা সাপোর্ট না করেন। তো আপনারা যে সাপোর্টের আশায় আমি এখনো আছি। আজকের এই ভিডিওর মতো সবাই মিলেমিশে যদি একসাথে কাজ করতে পারে, আমিও চাইতেছি আপনাদের সাথে মিলেমিশে কাজ করে যেতে। হ্যাঁ বন্ধুরা, এই যে এই শুরু করা যাইতেছে, এখন কিন্তু মেশিনটা স্টার্ট দেওয়ার পালা। মেশিনটা যদি স্টার্ট দেয় তাহলে পানি কমবে, আর যদি মেশিন স্টার্ট না দেয় তাহলে পানি কমবে না। ঠিক তেমনই আমি যদি ভিডিও করি আপনাদের সামনে সারি, তাহলে আপনারা দেখবেন। আর যদি ভিডিও না করে বলি আমি ভিডিও সারি, তাহলে কিন্তু কোনোদিন হবে না। ঠিক তেমনই এই যে মেশিনটা স্টার্ট দিতেছে, পানিগুলা পড়তেছে, ঠিক তেমনই আমি আপনাদের সামনে ভিডিও করি, আপনারা ভিডিও দেখেন। ভিডিওর ভিতরে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেন। ঠিক তেমনই দেখেন, এই যে মেশিনটা কিন্তু এখন স্টার্ট দিতেছে, চলতেছে আস্তে আস্তে, নিরিবিলি ঠান্ডা মাথা চলতেছে। আর এই যে দেখেন এদিকে দৃশ্যটা, এইদিকে কিন্তু অনেক বন জঙ্গল আছে। আর যখন মেশিনটা স্টার্ট দিতেছে তখন দেওয়ার পরে সবাই কিন্তু একসাথে একটু রেস্ট নিতেছে। আর মেশিনটা অনেকক্ষণ চলার পরে এখন তেল দিতে হবে। ঠিক তেমনই আমি 1 মাসের এমবি ভরি, ঠিক 1 মাসও যায় না। যখন এমবি শেষ হয়ে যায় তখন কিন্তু আমি এমবি ভরার জন্য টাকা লাইন করতে হয়। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমাকে অনেক ভালোবাসা দেন তাহলে আমি এমবি ভরতে পারবো, কোনো কষ্ট হবে না। ঠিক তেমনই যখন দেখেন অনেকক্ষণ পরে আপনাদের কাছে দেখাইতেছি, এই যে এখন কিন্তু আমরা আমাদের যেই মেন কাজ হলো মাছ ধরা। তো এটা মেন কাজ না। এই যে দেখেন মাছগুলা কিন্তু এই জায়গায় রাখছে, এই জায়গায় মানে একটু বুঝিয়ে রাখছে, পোলাপাইনে আছে এই জায়গায়। তো এই যে এখন দেখেন কত কচুরির ভিতরে কিন্তু মাছ থাকে। অবশ্যই আপনারাও জানেন যে কচুরির ভিতরে মাছ থাকে। ঠিক তেমনি আজকের এই ভিডিওতে দেখাবো এই কচুরির ভিতরে কি কি মাছ থাকে এবং কত পরিশ্রম করতে হয় মাছ ধরার জন্য। আর যখন যখন দেখেন কষ্ট করতেছে সবাই কিন্তু একসাথে মিলেমিশে কষ্ট করতেছে, কচুরি গুলা কিন্তু একটা সাইডে উঠেছে। আর এইদিকে দেখেন পোলা বাইনে অনেক সুন্দর, অনেক আনন্দ করে মাছ ধরতেছে। আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে বুঝতেই পারবেন যে গ্রামের মানুষের কত সুন্দর জীবন যাপন এবং কত সুন্দর করে মাছ ধরে কিন্তু মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, এটাই আমরা প্রমাণ করতে চাই যে আমরা মাছে ভাতে বাঙালি। আমরা অনেক কষ্ট করতেছি, কষ্ট করার পরও আমরা মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে খাবো। আর কতক্ষণ কচুরি উঠার পরে কিন্তু মানুষগুলো একেবারে হাঁফড়ে গেছে। আমি আপনাদেরকে মানে দেখাইতেছি, এই যে দেখেন এখন কিন্তু মাছ ধরার জন্য সবাই কিন্তু প্রস্তুত হইতেছে। এই যে এখন আস্তে আস্তে কিন্তু মাছ ধরতেছে, কিন্তু এখন মানুষ কম। আরো পরবর্তী কিন্তু আরো মানুষ হবে। এই যে দেখেন একজন মানুষ, মানে একজন পোলাপাইন আসলো, এখন কিন্তু একজন একজন করে আস্তে আস্তে কিন্তু অনেক মানুষ আসবে অবশ্যই। এই যে দেখেন কিন্তু এখন মাছও ধরা কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু কম মাছ, তারপরও এখন আমরা কম মাছ হইলো এখানে কিন্তু ধরতে হবে। এখানের মাছগুলা যদি ধরি তাহলে মাছের বরকত ভালো হবে, আর যদি না ধরি তাহলে কিন্তু মাছের বরকত ভালো হবে না। তো অনেকক্ষণ পর অনেক কষ্ট করছি, আপনাদেরকে দেখাইছি। আমরা কিন্তু এখন একটু পানি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। আর পানি যদি না খাই তাহলে আমরা কোনো কাজ করতে পারবো না। ঠিক তেমনি আমরা সবাই একদম পানি মিলেমিশে আনছে, মিলেমিশে খাইতেছি। ঠিক আমিও পানি খাইছি, অবশ্যই আমি কোনো কাজ করি না, আমি ভিডিও করতেছি। ভিডিও করার পরও কেননা আমার গলা শুকিয়ে গেছে, আমি পানি খাইতেছি। অবশ্যই দেখেন সবাই কিন্তু এখন পানি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর দর্শক দেখেন এখানে কিন্তু আস্তে আস্তে মানুষজন ভিড় করতেছে। এই যে দেখেন আস্তে আস্তে একসাথে 4 জন মানুষ আসলো। এগুলা কিসের জন্য আসলো অবশ্যই দেখবেন, পুরো ভিডিও দেখলে বুঝতেই পারবেন কিসের জন্য মানুষ আসলো। এই যে দেখেন এখন কিন্তু মানুষ, অনেক মানুষ হয়ে গেছে। আর আজকে এইটার ভিতরে আমরা মাছ ধরবো।
আর কি মাছ ধরবো অবশ্যই সাথে থাকবেন। আর এই যে দেখেন এখন কিন্তু মজার ভিডিও শুরু করা যাচ্ছে, এখন আরো মজা সামনে আছে, পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কত বড় মজা পাওয়া যায় একসাথে সবাই মিলেমিশে মাছ ধরলে। আর হ্যাঁ দর্শক, ঠিক তেমনই আমি আপনাদের সামনে এরকম একটা ভিডিও নিয়ে আসতেছি, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন এখন কিন্তু মজাটা শুরু হয়ে গেছে, পুরা মজাটা শুরু হয়ে গেছে। আমি যখন ছোটকালে মাছ ধরছি, একটা মাছের ভিতরে আমি যখন মাছের লেজ ধরতাম, আরেকটা ভাই মাছের কল্লা ধরতো, তো আমি লেজ ধরার কারণে আমি কিন্তু মাছটা পাইতাম না, যে কল্লা ধরতো সেই কিন্তু মাছটা পাইতো। ঠিক তেমনি আজকে যে কল্লা ধরে সে মাছ কিন্তু পাইতেছে। একটা মাছের ভিতরে কত মানুষ দৌড়াদৌড়ি করে, এই যে দেখেন এখানে কিন্তু ছোট বাচ্চা ফোলা হয় না আছে, সবাই কিন্তু মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে। একটা মাছ যদি দেখে ওরা সবাই একটা মাছের পিছনে দৌড় দেয়। বিষয়টা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন অসাধারণ একটা মানে দৃশ্য আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। যাই হোক, আজকে ভিডিওটা কিন্তু অন্যরকম, অনেক বড়, অনেক লং ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর দেখে কিন্তু ছোটকালের দৃশ্যগুলা, ছোটকালের জীবনযাপন গুলা কিন্তু মনে পড়ে যাবে। আজকে এই যে এইটার ভিতরে কিন্তু বড় মাছ আছে, আর হ্যাঁ কি মাছ আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখেন কত পরিশ্রম করে কচু উড়াইতেছে, আর আজকে কিন্তু এইটার ভিতরে কি মাছ আছে সবাইকে দেখাবো। আস্তে আস্তে কিন্তু আমরা মানুষজন বেড়ে গেছে অবশ্যই দেখতেই পারছেন। আর এই যে দেখেন এখানে মানে কচু ডুগুলা উড়াই দিয়েছে, আর পোলা ভাইনে কিন্তু এখন কচু ডুগুলার ভিতরে কিন্তু হালকা পাতলা মাছ পাইতেছে। আর কি মাছ পাইতেছে অবশ্যই লাস্টে দেখাবো, যে পোলা ভাইনে কি মাছ পাইছে অবশ্যই আপনাদেরকে লাস্ট যেটা দেখাবো, যে যারা টোকায় তারা কি মাছ পাইছে, এবং যারা এই থালাটা হিচ্ছে তারা তারা কি মাছ পাইছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। সেটা আপনাদেরকে একদম লাস্টে দেখাবো। লাস্টে দেখানোর উদ্দেশ্য কি, লাস্টের মজাটা কিন্তু অন্যরকম মজা, লাস্টের মজাটা কোনো জায়গায় পাইবেন না। ঠিক তেমনি আমিও আপনাদের সামনে এরকম ভাবে তুলে ধরছি। আর এই যে দেখেন ওই যে মাছগুলো ছিল, এই মাছগুলো কিন্তু যারা থালাগুলা হিচ্ছে এরা এরা কিন্তু কাজে ব্যস্ত। আর এই যে এই কচুরি দিয়া মাছগুলো কিন্তু ঘুরে রাখছে, ঘুরে রাখার কারণ কি জানেন, যারা পোলাপাইন টোকায় তারা কিন্তু হালকা পাতলা মাছ চুরি করার অভ্যাস আছে। ঠিক তেমনি আমিও ছোটবেলায় এরকম মাছ চুরি করছি আজকে। এই যে দেখেন মানে একটা মানুষ কতটা মানে পরিশ্রম করে একেবারে লোদে ভিজে, এই যে দেখেন আস্তে ধীরে কিন্তু এখন পোলাপাইনের ভান্ডতে কিন্তু অনেক মাছ হয়েছে। এটা হলো মহাজনের ভান্ড, মহাজনের ভান্ড কিন্তু তেমন বেশি মাছ নাই। আর হ্যাঁ পোলাপাইন যারা, এরা কিন্তু অনেক কষ্ট করে সবাই দৌড়ে দৌড়ে মাছ ধরে। এই যে দেখেন মুখের হাসিটা, মাছ যখন পাইছে তখন কিন্তু মুখের হাসিটা কিন্তু অন্যরকম লাগে। ঠিক তেমনি আমিও ছোটবেলায় যেরকম মাছ ধরছি এরকম দৃশ্যগুলো কিন্তু অনেক ভালো লাগছে। যখন আমার বান্ডাতে মাছ ছিল তখন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আর হ্যাঁ অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম একটা ভিডিও হইতেছে, যে ভিডিওর ভিতরে গ্রামের দৃশ্য, গ্রামের মাছ ধরার দৃশ্য, ছোটকালের জীবন যাপনের কথা সবকিছু কিন্তু একসাথে মনে পড়ে যাবে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের সামনে ইউটিউব না ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। গ্রামের মানুষ, গ্রামের বাঙালি যাকে বলে মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে খাওয়ার জন্য কতটা পরিশ্রম করতেছে, সবাই কিন্তু একসাথে কিন্তু মাছ ধরতেছে। আর সবাই কি কি মাছ ধরতেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখাবো। আপনাদেরকে একবার বলা হয়েছে, আরেকবারও বলছি শেষ পর্যন্ত দেখাবো। আর হ্যাঁ দর্শক, এই যে দেখেন এখানে কিন্তু হাফেরও ভয় আছে, এই যে একটা সাপ আছে, এই যে দেখেন কি মানে অসাধারণ একটা সাপ, কিন্তু অসাধারণ না, কিন্তু খুবই বিষাক্ত সাপ। তো বিষাক্ত সাপ হলো কি হবে, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা ভয় পাই না সাপকে, তারপর আমরা মাছ ধরতেছি। ওই যে আমরা মাছে ভাতে বাঙালি, মাছ দিয়ে আর ভাত দিয়ে ভাত যদি না খাই তাহলে আমাদের কিন্তু পেট ভরবে না। ঠিক তেমনই এই যে আস্তে ধীরে কিন্তু এখন থালাটা একেবারে শুকিয়ে যাইতেছে, পানিগুলা কি সুন্দর করে আসতেছে, মেশিনটা চলতেছে কিন্তু তারপরও মনে হয় না মেশিনটা চলে না। এই যে দেখেন এখন কিন্তু এই মেন যেই থালাটা ছিল বড়, এই থালাটার ভিতরে কি কি মাছ আছে অবশ্যই দেখাবো। আস্তে ধীরে কিন্তু সব মাছগুলো ধরা শেষ হয়ে গেছে, এখন কিন্তু এই থালাটার ভিতরে মাছে বিন বিন করে মাছে মানে ফোটাফুটি করে। হ্যাঁ দর্শক দেখেন আমিও আজকে আপনাদের সামনে ক্যামেরার সামনে আসলাম। তো অনেকক্ষণ চলার পরে মেশিন অপরই আছে, মানে আপনার কচুটির যেই গোড়া গাড়ি আছে সেগুলো আইসা মানে মেশিনটা একেবারে বন্ধ হয়ে যায়, তারপরে একজন মানুষ মানে লাইনটা করতে হয়। আর এই যে এদিকে কিন্তু মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে, এটা কিন্তু একদম ফাতা খোলার ভিতরে মাছগুলা, অবশ্যই মাছগুলা ধরতে কিন্তু অনেক কষ্ট হয়, তারপরও কষ্ট করতে হবে। যদিও আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমরা কষ্ট মনে করি না, তারপরও আমরা দিন শেষে বলি যতই কষ্ট হোক না কেন আমরা মাছে ভাতে বাঙালি, যেহেতু আমরা মাছ দিয়ে
ভাত খাইতে হবে, আর যদি মাছ দিয়ে ভাত না খাই তাহলে আমাদের কিন্তু পেট ভরবে না। ঠিক তেমনি আমরা কষ্টকে কষ্ট মনে করি না, মাছে ভাতে বাঙালি। মাছ ধরার জন্য আমরা প্রতিদিনই তো কষ্ট করি। আজকে এই যে দেখেন যারা মহাজন তারা কিন্তু মাছ ধরতেছে, তার সাথে যারা পোলাপাইন টোকাই তারাও কিন্তু একসাথে মাছ ধরতেছে। আমি মনে করি না এখানে কে টোকাই কে মহাজন। সবাই কিন্তু মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে, আর একজনে কিন্তু ঠেলাঠেলি করতেছে, সবাই কিন্তু ঠেলাঠেলি করতেছে। হাই দর্শক দর্শক, এই দৃশ্যটা কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, কারণ এই দৃশ্যটা সবাই কিন্তু একসাথে মাছ ধরতেছে, কোনো রসিকও নাই, মানে পিটাপিটি নাই। এই যে এদিকে দেখেন, এদিকে কিন্তু একজনে একটা মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো মাছটা হলো শিং মাছ, আর শিং মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে কি জন্য জানেন? এই মাছটা কিন্তু যেটা কাপড়ের ভিতরে লতে হবে, হাড়ের ভিতরে লতে হবে। তো এটার কিন্তু কাঁটা ভাঙতে হবে। যদি আমরা কাঁটা না ভাঙে, যদি সেই কাঁটা না ভাঙে তাহলে তার শরীরের ভিতরে শিং মাছের কাঁটা ঢুকে যাবে। আর শিং মাছের কাঁটা তো কত বিষাক্ত আপনারা জানেন। আর ঠিক তেমনই শিং মাছের কাঁটাটা ভাঙে কিন্তু হারে লইছে, আর আবারও পুরস্কৃত হয়ে গেছে মাছ ধরার জন্য। এবার দেখা যাক কি কি মাছ ধরে। তো পোলাপাইনি কিন্তু অনেকক্ষণ ধরে মাছ ধরতেছে, আমি দেখতেছি সবাই কিন্তু মাছ ধরতেছে, আর আমিও আপনাদের সামনে শেয়ার করে দেখাইতেছি ভিডিওর মাধ্যমে। আর অনেকক্ষণ কষ্ট করার পরে কিন্তু মেশিনটা বারে বারে বন্ধ হয়ে যায়, যার কারণে এজলা কিন্তু অনেক বেশি এজলায় মানে পানটাকে যাইতা ধরার কারণ হলো এজলা অনেক বেশি। মেশিনে যখন পানি টানবে তখন যত এজলা আছে সব এজলা গুলা কিন্তু হুটবোর্ড তোরা যায়, আর যখন হুটবোর্ডটা গাড়ি যায় তখন কিন্তু আমরা এক পর্যায়ে ব্যস্ত হয়ে মানে মেশিনটা ব্যর্থ হয়ে যায়। মেশিনটা ব্যর্থ হয়ে যাওয়ার পরে যা কি করার আছে, মাছ তো ধরতেই হবে। তো হাত দিয়ে পানি স্টেজে দেখেন সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর একজনে যারা মাছ ধরার মেইন প্রোগ্রামটা শুরু করছে তারা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল মাছ ধরতেছে। আর যারা টোকাই 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 মানে মাছ ধরতে আসতেছে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এই যে দেখেন মেশিনটা যখন মানে একেবারে কাজ শেষ হয়ে গেছে তখন কিন্তু মেশিনটাও বন্ধ করে দিয়েছে, আর সবাই কিন্তু একসাথে দাঁড়িয়ে রয়েছে এই থালাটার জন্য মাছ ধরবে। এই থালাটার ভিতরে কি কি মাছ আছে অবশ্যই দেখাবো। আর এই যে দেখেন এটা হলো মহাজনের পাইলা, মহাজনের পাইলার ভিতরে কি কি মাছ আছে দেখেন। এই যে দেখেন সবাই কিন্তু এখন মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে। এটা হলো একদম লাস্টের যে মাছ ধরার থালাটা ছিল, সেই থালাটা কিন্তু যেটার ভিতরে আমরা আশা করছি অনেক মাছ থাকবে, অনেক বড় বড় মাছ থাকবে। আজকে এই থালাটার ভিতরে কি কি মাছ আছে এবং কি কি মাছ দেখাইতে পারি আপনাদেরকে, আপনারা সাথেই থাকবেন। তো আজকে ধরে কিন্তু আমরা হাত দিয়ে পানিগুলা হিচতেছি, হিচার পরেও আমরা মাছ আস্তে ধীরে মাছ ধরতেছে। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর দর্শক আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যদি টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, রিপোস্ট করে দিবেন। আর আমার টিকটকটা ফলো করে দিবেন। আর দর্শক দেখেন কিন্তু এখন কিন্তু সবাই একসাথে গোলায় মাছ ধরতেছে, তার সঙ্গে আমিও ক্যামেরার সামনে আসতেছি। আসলে এই জায়গাটা এই এই সময়টা কিন্তু অনেক মিস করি। অনেক মিস করার কারণ কি জানেন? আমি যখন ছোটবেলায় এরকম মাছ ধরছি তখন কিন্তু অনেক মাছ পাইতাম। আমি মানে লুঙ্গিতে করেও মাছ আনতাম। আজকে সেই মানে দৃশ্যটা মনে পড়ে গেল। এই যে দেখেন এখন কিন্তু যারা প্রথমে মাছ ধরার জন্য মানে কার্যক্রম শুরু করেছে তারা কিন্তু মাছ একেবারে পায় নাই। ফাইলার ভিতরে যা পাইছে এই, আর এই যে এই ফাইলার ভিতরে দেখান, এই দেখেন এই ফাইলার ভিতরে কি মাছ পাইছে। তো এই যে লাস্টে এই মাছগুলাই এই থালাটার ভিতর থেকে পাইলো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রইলো। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর লাস্টে হলো মানে যারা টোকায় মাছ ধরছে তারা কি কি মাছ পাইছে আজকের এই ভিডিওতে দেখাবো। দেখানোর কারণ হলো কারা কি মাছ পাইছে অবশ্যই দেখাবো। আজকে দেখাবো এই যে প্রথমে দেখাবো এই যে স্ক্রিনে যে মানুষটা দেখতেছেন সেটা হলো আমারই ভাতিজা। আমার ভাতিজা কি কি মাছ পাইছে আপনাদেরকে দেখাবো। তো মাছগুলা কিন্তু এখন ধুয়ে নিতেছে, ধুইতেছে, কারণ এই যে দেখেন তার আগে এই ফাইলার ভিতরে কি মাছ ধরছে। তো সে একেবারে ছোট, সে কিন্তু অনেক ভালো মাছ পাইছে। আর এদিকে মাছ মাছ ধুইতেছে, যে কাপড়ে করে মাছ আনছে। তো তার মাছগুলা দেখাই আপনারা দেখেন। তো এই যে দেখেন কতগুলা মাছ পাইছে, মাশাআল্লাহ। টোকায় কিন্তু এত মাছ পাইছে, অনেক ভালো মাছ পাইছে। যারা কোম্পানি মানে মাছ ধরার জন্য প্রথম শুরু করছে তারা কিন্তু মাছটা এমন বেশি পায় না, টোকায় ভালো পাইছে। এই যে এই বাচ্চাটা কি মাছ পাইছে দেখেন, মাশাআল্লাহ অনেক ভালো মাছও পাইছে। তো এটা হলো আমার একদম ছোট ভাই। ছোট ভাই কিন্তু ব্যাগ নিয়ে আইছে, ব্যাগের ভিতরে কি মাছ আছে। তো মাশাআল্লাহ অনেক বড় বড় টাইকনা মাছ, মাছ হলো অনেক বড় বড় টাইকনা মাছ হয়েছে। তো সে কিন্তু অনেক চালাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন কিন্তু কাজ কাম সবই শেষ। মেশিনটা যেখান থেকে আনছে মেশিনটা নিতে হবে। তো মেশিনটা কিন্তু অনেক কষ্টর,
মানে বাঁচায় দিতেছে, আর দর্শক সবাই কিন্তু হাসি খুশি থাকতেছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।